আজকের সকালটা শুরু করছি এক কাপ গরম চা ও দুটো বিস্কুট আর আমার সমস্ত মিষ্টি বন্ধুদের শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলের আমি অনুশ্রী নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও। যত দিন বদলাচ্ছে মানুষও উন্নত হচ্ছে, তার সঙ্গে সমাজও উন্নত হচ্ছে, আর উন্নত হচ্ছে খাবার দাবারের রং। কতই না রঙের পরিবর্তন ঘটছে। আগেকার দিনে আমরা একমাত্র চায়ের দুটোই রং জানতাম, একটা হচ্ছে লিকার চা আর একটা হচ্ছে দুধ চা। আর এখন কত রঙের চাই না পাওয়া যায়, কোথায় লাল চা, কোথায় নীল চা, হলুদ চা, সবুজ চা, কত ধরনের চায়ের রকম উঠেছে। মানে শুধু চা কেন বলছি, ফুলকপি আগেকার দিনে একমাত্র ওই যে সাদা কালারের ফুলকপি যেটা আমরা খেতাম ওইটুকুটাই জানতাম। এখন বেগুনি কালারের ফুলকপি, হলুদ কালারের ফুলকপি, যত দিন যাচ্ছে আরও যে কত কি দেখতে হবে জানি না বন্ধুরা। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা তো এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে তোমাদের দেখালাম মা একটু রেডি হচ্ছে জানো তো, একটু বেরোবে সেই কারণে। আর আজকে রবিবার কিন্তু সেটা বলাই হয়নি। দেখো সকাল সকাল এই যে এরা দুজনে নিয়ে বসে গেছে সমস্ত কিছু খাবার ছড়িয়ে নিয়ে, কারণ সবে মাত্র ডাব খেয়ে বাড়িতে এলো। আর এই যে খাবার দাবারগুলো এগুলো তো প্রতি রবিবারেই প্রায় তোমাদের ভিডিওতে দেখাই ওর কাকা কিনে দেয়, তো কিনে নিয়ে এসছে। এখন ভাগাভাগি চলছে দু ভাইয়ের মধ্যে। আর তারপরে ঘরে এসে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর এই সমস্ত ওষুধগুলো শেষ হয়ে গিয়েছে, তাই বরমশাই এনে রেখেছিল, সেইগুলোই একটু গুছিয়ে রাখছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাড়িতে টুকটাক ওষুধ এনে রাখা ভালো, কখন কি দরকার পড়ে যায় কেউ তো বলতে পারে না বলো। আর তারপরে দেখো আজকে যেহেতু রথযাত্রা, ওই দেখো তোমাদের রথযাত্রার শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি। আমার সকল মিষ্টি বন্ধুদের শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো রথের জন্য রথটা বের করা হয়েছিল, সেটা একটু পরিষ্কার করা হবে, কারণ উপরে তুলে রাখা ছিল, আর একটু জগন্নাথকে পুজো টুজো করে প্রসাদ দেয়া হয়েছে। আর এই রথের দিনটা আসলেই জিলিপি না খেলে হয় বলো? সারা বছর জিলিপির কথা মনে থাকুক আর নাই থাকুক, তবে জিলিপিদের কথা কিন্তু কখনোই আমরা ভুলি না। মানে জিলিপিটা আমাদের কাছে একটা ইমোশন। সমস্ত মিষ্টির মধ্যে জিলিপির নামটা শুনলেই যেন জিভে জল চলেই আসে। আমার তো আসে, তোমাদের আসে নাকি আমাকে একটু জানিও। তাই এই রথের দিনে জিলিপি আর তার সঙ্গে পাঁপড় ভাজা না খেলে একদমই দিনটা যায় না। তাই সকাল সকাল মা ওদিকে রান্না করছিল, আর আমার দেও সকাল থেকে মাকে মাথা খারাপ করেই দিচ্ছিল, পাঁপড়টা একটু ভেজে দাও, পাঁপড়টা একটু ভেজে দাও, তাই ভেজে দিয়েছিল অল্প করে। এখন খাওয়া শুরু করলাম, তবে সন্ধেবেলা কিন্তু বেশি করে খাওয়া হবে। আর এদিকে দেখো মশাই এনেছিল বাজার থেকে একটা ছোট্ট আনারস, সেটাই একটু কেটে কুটে মশলা দিয়ে মাখিয়ে রাখছি। মশলা বলতে জানো তো আনারসে তো সেরকম কিছুই দেওয়া যায় না, একটু নুন, চিনি আর একটু মরিচ গুঁড়ো এই দিয়ে মাখিয়ে রাখলাম। যত বেশি এটা মজে যায় তত কিন্তু বেশি ভালো খেতে লাগে। তোমরা আনারস কিভাবে মাখিয়ে রাখো, কি কি তার মধ্যে দাও আমাকে একটু জানিও তো। আর তারপরে প্রতিদিনের যেরকম রবিবারে আমার রুটিন থাকে, চিকেনটা বসানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। এই রথের দিন আসলে কতই না সারাদিনে প্ল্যান হয়, কিন্তু আমার বিয়ের আগে আমার তো গ্রামে বাড়ি ছিল, আমাদের ওখানে কিন্তু রথের এত চল ছিল না। রথ মানেই যে জিলিপি পাঁপড় খেতে হবে, রথ দেখতে যাওয়া, এই সমস্ত কিছুই ছিল না। সাধারণ দিনের মতোই একটা দিন কাটতো, কারণ আমাদের রথটা একটু দূরেই ছিল, আর আমাদেরকে রথ দেখতে নিয়ে যাওয়ার কেউ ছিল না। এই রথের দিনের কিন্তু একটা ঘটনা আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তার আগে এই দেখো জগন্নাথ দেবের প্রসাদ, পাশে একটা জায়েদের বাড়ির জগন্নাথ আছে, তাদের পুজো হয়েছিল, সেই প্রসাদ দিয়ে গিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে চিকেন কষা বানানো হয়েছিল। তো চলো রথের দিন কি ঘটনা ঘটেছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে বললাম না আমাদেরকে রথ দেখতে নিয়ে যাওয়ার কেউ ছিল না, বা রথের দিনটা সাধারণ দিনের মতোই হয়। একবার কি হয়েছে, রথের দিনে একটা দিদি বলেছিল আমাদেরকে রথ দেখতে নিয়ে যাবে, তার কাছে পড়তাম আমরা। এবার রেডি হয়ে রীতিমতো গেছি বিকালবেলা, কিন্তু সেই দিদিটা বলছে আজকে আর যাবো না, ফিরতি রথের দিন নিয়ে যাব। কিন্তু রেডি হয়ে গেছি, আবার বাড়িতে ফিরে আসবো, কেমন একটা লাগে না। প্রথম থেকেই একটু চেয়ে দিয়েছিলাম, তাই জন্য কি করেছি জানো, এমনি অন্যান্য সবাইরা যে রথ দেখতে যায় আমি তাদের পিছন পিছন চলে গেছি। জায়গাটার নাম জানতাম কিন্তু রাস্তাটা চিনতাম না, যে কোন দিক দিয়ে সেই জায়গাটায় গিয়ে পৌঁছাতে হয়।
আর সেই দিনে রথের দিন মানে সবাই রেডি সেডি হয়ে রথ দেখতেই যাচ্ছে। এই রকম একটা ভাবনা নিয়ে সবাই যাচ্ছে, তাদের পিছন পিছন গেছি, কাউকে কিছু বুঝতেও দেইনি, আমি আমার মতো যাচ্ছি। তাদের সঙ্গে যেতে যেতে শেষ পর্যন্ত কিন্তু রথের মেলায় আমি পৌঁছে গিয়েছিলাম। আর এই কথাটা কিন্তু বাড়িতে কেউ জানতো না। আমি মেলা থেকে এসে তারপরে বলেছি যে ওই দিদিটা আমাদের নিয়ে যায়নি, আমি একা একাই গিয়েছিলাম রথের মেলায়। প্রতি বছর রথের দিনে এই ঘটনাটা আমার মনে পড়েই যায়, আর নিজের মনে নিজে হাসতে থাকি যে যেদিনই রথের মেলায় পৌঁছে গিয়েছিলাম। আর তখন জানো ক্লাস 3 কি 4-এ পড়ি, আর সেই ছিল আমার লাইফের সব থেকে প্রথম রথের মেলা দেখা। রথের মেলা কীরকম হয় বা রথ কীরকম হয় সেই ফার্স্ট টাইম দেখা। এখন তো মানে প্রতিটা ঘরে ঘরে বাচ্চাদেরকে রথ কিনে দেওয়া হয়, সাজিয়ে রাস্তায় নিয়ে ঘুরতে বেরোয়। আমাদের কিন্তু দেশে ঘরে এখনও পর্যন্ত এই সমস্ত হয় না। তাই রথ জিনিসটা কি ওই একমাত্র সেইবারেই প্রথম দেখেছিলাম। তারপরে বিয়ের আগে আরও একবার গিয়েছিলাম সমস্ত বাড়ির ভাই বোনেদেরকে নিয়ে। আর তারপরে বিয়ের পর তো প্রতি বছর রথ দেখতে আসি। দেখছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রথের মেলায় এসে কতটা ভিতরে চলেও এসে। আর এই যে হচ্ছে আমাদের রথ, এটা হচ্ছে তোমাদের সেদিনে দেখালাম কদমতলার রথ। এটা কিন্তু কদমতলা না, এটা হচ্ছে অবসরের রথ, মানে ওই যে তোমাদের দেখিয়েছিলাম না আনন্দময়ী আশ্রম, সেই আশ্রমের রথ হচ্ছে এটা। এই রথটাই আমরা দেখতে আসি একদমই বাড়ির কাছে। আর এই দেখো রথের দড়ি ছোঁয়াও আমার কমপ্লিট হয়ে গেল। রথ দেখতে এসে রথের দড়ি না ছুঁলে ঠিক যেন মনটা ভালো লাগে না। তারপরে দেখছো কি পরিমাণে চারিদিকে ভিড়টা হয়েছে। আজই কিন্তু এই রথের দিনে দুপুরে কিন্তু বেশ এক পশলা জোরে বৃষ্টি হয়েই গেল। যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল ভাবলাম তো যা আজ বুঝি রথের মেলা গেল জলে ভেসে। কারণ এই যে যেই জায়গাটায় মেলাটা বসেছে এখানটা বেশ নিচু জায়গা, আর জল জমে যায় একটু জোরে বৃষ্টি হলে। তবে জানি না বন্ধুরা জগন্নাথ দেবের কৃপা নাকি বলতে পারছি না, যে মানে যতটুকু মেলা বসেছে ততটুকুই কিন্তু এক ফোঁটা জল জমেনি সেই জায়গাটায়। কিন্তু মেলাটা যেখানে শেষ হয়েছে তারপর থেকে রাস্তায় প্রচুর জলও জমেছে, কাদাও হয়ে আছে। আগেকার দিনে আমরা জানতাম উল্টো রথের দিন মানে ফিরতি রথের দিনে বৃষ্টি হয়, কারণ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসেন, তাই কাঁদতে কাঁদতে আসে। কিন্তু এখন কোনো কিছুই আর সেরকম হয় না, কোনো কথাই কিন্তু মানা যায় না। কখন যে বৃষ্টি হয় আর কখন যে কী হয় কেউ কিছুই বলতে পারে না। তো ওদিকে মেলা টেলা দেখে এইদিকে দেখো সমস্তই নাগরদোলাগুলো ছিল, এই সাইডটা আসলাম কেন, কারণ তোমাদের তো বলেইছিলাম যে বাবু মেলাতে আসা মানে ও খুঁজে যে কোন সাইডে এই সমস্ত বসেছে, ও এসেই সবার আগে এই যে মিকি মাউস এতে উঠে পড়েছে। ও ওখানে একটু খেলাখালি করে নিল, লাফালাফি করে নিল। তারপরে আমরা সোজা চলে গেছিলাম খাবারের দোকানে, মানে রাতের খাবারটা তো নিতে হবে। আমরা এখান থেকে কিছু টুকটাক খেয়ে নিলাম, মানে খেয়ে নিলাম মোমো। টুকটাক বলতে ওর তো ফেভারিট হচ্ছে মোমো, তাই মোমো খেয়ে বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম এগ চাও, 2 প্লেট নিয়ে নিয়েছিলাম। সবাই বাড়িতে গিয়ে খাওয়াবে। তারপরে দুজনে দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে ওই যে আনন্দময়ী আশ্রম সেই সাইডের মেলাটা। মানে রাস্তার দুপারে মেলা বসে, ওই সাইডের মেলাটা তো তোমাদের প্রথমে দেখালাম। আর ফেরার পথে এই সাইডে এসেছিলাম মেলাটা দেখার জন্য। এখানেও কিন্তু অনেক ওরকম নাগরদোলা এবং দোকান বসেছিল। তারপরে একটু আশ্রমের ভিতরে গেলাম ঘোরাঘুরির জন্য। দেখো কি সুন্দর লাইটিং দিয়ে আশ্রমটা সাজিয়েছে। আর প্রচুর মানুষ, যারা ওই রথ দেখতে এসেছে বেশিরভাগ মানুষ কিন্তু ক্লান্ত হয়ে গিয়ে অনেকে এখানে এসে বিশ্রাম করছে, আবার কেউ কেউ ঘুরতে এসেছে, ঘুরে টুরে আবার বাড়ি ফিরে যাচ্ছে বা রথের ওইদিকে মেলায় ফিরে যাচ্ছে। আর আমাদেরও সময় হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার। সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবং দেখা হয়ে গেছে, আর সমস্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম যতটুকু ঘুরেছি। তো চলো বন্ধুরা এই পর্যায়ে বলে দিই, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে ছিলে কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ তোমরা লাইক করে দাও। আর যেই সকল বন্ধুরা এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি নতুন আমার পরিবারে আজকে এসে থাকো তাহলে আমার একটা পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই।